হাই গাইস, আজকে আমি নবম ও দশম শ্রেণী অনুশীলনী 2.1 28 পৃষ্ঠার কাজ। এখানে বলছে g = 1 2 3 হলে পাওয়ার অফ g নির্ণয় করো। দেখাও যে পাওয়ার অফ g এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। এখন কথা হচ্ছে যে পাওয়ার অফ g কি? পাওয়ার মানে শক্তি সেট, বাংলা বলা হয় g। এখানে যে g এর উপাদান সংখ্যা আছে সেটাকে আমাদের উপাদান সংখ্যাগুলোকে একটা একটা করে আলাদা বের করে দেখাইতে হবে। বের করে যে সংখ্যাটা আছে ওটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা সেটা আমাদেরকে দেখাইতে বলছে। তাহলে আমি আগে লিখব, দেওয়া আছে g = 1 2 3। তাহলে আমি এখানে জানি যে g এর মান 3টা। তাহলে আমরা জানি g এর মান যেহেতু এখানে 3টা, তাহলে g এর উপসেট সমূহ আগে আমি বের করে নিব। g এর উপসেট সমূহ আর g এর উপসেট সমূহ মানে এগুলাকে আমাকে আলাদা আলাদা করে দেখাইতে হবে। তাহলে প্রথমে আমি লিখব 1 2 3। এবার আমি দুইটা করে নিব, 1 2 1 3 2 3। এবার আমি তিনটা নিব, সর্বশেষ আমি ফাঁকা সেট নিব। তাহলে এখানে আমাদের g এর উপসেট সমূহ বের হয়ে গেছে। তাহলে g এর উপসেট সমূহ 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা জানি এখানে 2 এর উপরে যদি আমরা পাওয়ার সংখ্যা দেই তাহলে 3, তাহলে আমরা 2 এর উপরে পাওয়ার 3 দিলে 8। তাহলে আমাদের এখানে উপসেট সংখ্যা বের হয়ে গেছে 8। এখন আমি পাওয়ার অফ g এর মান বের করব। তাহলে পাওয়ার অফ g মানে এখানে এই যে g এর যে উপাদানগুলো আছে এই উপাদানগুলাই হচ্ছে আমার পাওয়ার অফ g। আমি দুইটা করে নিব, 1 2 1 3 2 3। এবার আমি তিনটা নিব, 1 2 3। এবার আমি ফাঁকা সেট নিব। তাহলে এখানে আমার পাওয়ার অফ জি এর সেট সংখ্যাগুলো বের হয়ে গেছে। তাহলে পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা এখানে আমাদের কত বেরিয়েছে? তাহলে 8টা। তাহলে আমি লিখব পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা 8। তাহলে 8 কে আমি এখন লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 আর 2 টু দি পাওয়ার 3 মানে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার n। আমরা কি করতে পারি? 2 টু দি পাওয়ার n। তাহলে আমি বলতে পারি পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে কি করে সমর্থন করে? এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে আমি দেখানো হলো, লিখতে পারি কি পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 3 দেখানো হলো। এখানে আমাদের দেখাতে বলছে পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা, এটা লাগবে না, খালি আমার এটা দেখাতে বলছে 2 টু দি পাওয়ার 3 দেখাইতে বলছে। আমি n লিখছি, তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 3, আমি n লিখে ফেলছি। তাহলে এখানে পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 3 দেখানো হলো 62। এখন 28 পৃষ্ঠার মধ্যে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ক্রমজোড় সংখ্যা। তাহলে এখন আমি ক্রমজোড় সংখ্যা নিয়ে কথা বলবো। তাহলে ক্রমজোড় সংখ্যার মধ্যে পাশাপাশি দুইটা করে উপাদান থাকে। এখন এই সংখ্যাগুলোকে আমরা যেমন এখানে
উদাহরণ দেওয়া আছে 11 নম্বর। উদাহরণ 11, উদাহরণ 1 এ বলা আছে 2x + y সমান সমান 6 x - y বলে x y নির্ণয় করো। নির্ণয় করো। তাহলে এখানে আমাকে ক্রমজোর এখানে দেওয়া আছে, তাহলে আমি এখানে লিখতে পারি, দেওয়া আছে আমরা প্রথমটার সাথে প্রথমটা নিব, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা নিব। তাহলে আমরা লিখতে পারি ক্রমজোর শর্ত মতে। ক্রমজোর শর্ত মতে তাহলে হচ্ছে 2x + y সমান সমান 6 আর এখানে আছে। তাহলে এখান থেকে আমি একটা মান বের করে নিব। তাহলে এখানে x এর বা y এর মান বের করি, তাহলে আমি আবার লিখতে পারি 2x সমান সমান 6 - y। তাহলে x সমান সমান 6 - y ভাগ 2। তাহলে এটা আমি দিলাম সমীকরণ 1। আবার x - y সমান সমান 3, এটা দিলাম আমি সমীকরণ নাম্বার 2। এখানে আমি মান বের করে নেই, x এর মান যদি আমি বের করে নেই তাহলে আমাদের দাঁড়াচ্ছে x সমান সমান 3 + y। তো x এর মান আমি পেয়ে গেছি, সমীকরণ 2 এ লিখি। তাহলে এখানে আমি কি লিখলাম সমীকরণ 2। এখন আমি দেখি সমীকরণ 2 এ x এর মান বসিয়ে পাই। সমীকরণ 2 এ x এর মান বসিয়ে পাই। তাহলে এখানে আছে x এর মান আমি সরাসরি বসাই দিই। এখানে হচ্ছে 6 - y ভাগ 2 - y = 3। তাহলে এখানে আসতেছে, আর এটা আমি যদি লসাগু নিই তাহলে লসাগু আসতেছে 2, তাহলে এটা আসতেছে 6 - y আর এখানে আসতেছে 2y সমান সমান 3। 6টা 6 - 3y ভাগ 2 সমান সমান 3। এখানে আসতেছে আর গুণন করে দিই, এটার সাথে আমি এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাহলে হচ্ছে 6 - 3y সমান সমান 3 × 6। তাহলে এখানে আমি যেহেতু y এর মান বের করব, y টাকে এই পাশে রাখলাম, এখানে -3y আর এখানে 6, এটা প্লাস আছে, এটার সাথে হয়ে গেছে মাইনাস। তাহলে -3y = কত? 0। তাহলে এটার মান যদি 0 হয়ে যায় তাহলে y এর মান কত? y সমান সমান 0 দিয়ে 3 কে ভাগ করলে তাহলে y এর মান কত আসছে? আমার 0 আসছে। তাহলে এখন y এর মান 0 বসিয়ে আমি এখানে মান বের করে নিব। বসিয়ে পাই। তাহলে সমীকরণ x হচ্ছে x সমান সমান 6 - y ভাগ 2। তাহলে 6 - y এর মান হচ্ছে 0, নিচে 2, তাহলে 6 ভাগ 2, তাহলে 3 × 2 = 6। তাহলে আমাদের এখানে বাইরেছে x এর মান। নির্ণয় মান x y 3 0। এটা হচ্ছে আমার আনসার। তাহলে গাইস পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।